স্ট্রাকচার থেকে দূরে দেখবে, স্ট্রাকচারের সাথে কোনো বিদ্যুৎ কানেকশান থাকবে না, যেটা আগের দিনও বলেছিল যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখবে। কোথায় আছে সেটা আমি 150 বলেছি। রাস্তাটা সচল রাখার জন্য 1 মাস করার কথা বলেছিলাম। এই নপাড়ার দিক থেকে আসবে, এই দিক থেকে বেরিয়ে মাঠটা টোটাল তো একটা মাঠ আমি দিয়েছিলাম। চাষিরা আরও ছিল যে আরও জায়গা লাগলো, আরও পাবে। এটা আরও ছিল যে একটা পকেট রোড করতে চেয়েছিলাম, যেটা ওই দিক থেকে এই মাঠের মধ্যে দিয়ে, যেটা যদি খুব ভিড় হয় তো ওই দিক থেকে হেঁটে বেরিয়ে যাবে। ফায়ারের জন্যে ওখানে দেখবেন পুকুর আছে, একটা জলের ব্যবস্থা ছিল। এখানে দেখবেন একটা পাম্প আছে, যে পাম্পটা ফায়ারের জন্য ইউজ হতো। বালি যে যা যা জিনিসগুলো লাগে ফায়ারের জন্য, যেহেতু স্ট্রাকচারের সাথে কোনো রকম বিদ্যুৎ কানেকশানই থাকছে না, সামনে থেকে লাইট দেওয়ার ব্যবস্থা ছিল, টোটালটা লোহা আয়রনের রড দিয়ে ঘেরা ছিল, সেইভাবে প্রপোজালটা দেওয়া হয়েছিল। তারপরে ধরুন আজকে এই মাঠটা তো আমি যতটুকু নিয়েছিলাম তার থেকেও আরও 40 বিঘা নিয়েছিলাম, তার থেকেও দেখুন আরও প্রায় 40 বিঘা আশেপাশে পড়ে যায়। টোটালটাই যদি ক্রাউড হতো এদিক ওদিক মানুষ চলে যেতে পারতো। রাস্তাটা আপনি আগের দিন বোধহয় দেখিয়েছেন মেপে, কাঁচা পাকা মিলে প্রায় 25 ফুটের কাছাকাছি। তো এটা তো বাস লরি আসতো না, মানুষই হেঁটে আসতো, একমুখী করলে কী অসুবিধা ছিল। আমি 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম, আমার আশেপাশে নাম সহ দিয়েছি। এনসিসি ভলেন্টিয়ার দিতে চেয়েছি 100। তো দেখুন রিপোর্ট আমি দিয়ে দেবো আপনাদের। মোটামুটি যে এখানে স্টাম্পেড হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখানো হয়েছে। এটা 15 ফুট হয়তো রাস্তা দেখানো হয়েছে। তো টোটাল কাঁচা পাকা মিলিয়ে কোনো জায়গায় নাকি সেটাও নেই। তো এইভাবে নানানভাবে মাছ দিয়ে রাস্তা মাঠের মধ্যে দিয়ে যদি পকেট রোড করা হয়, সেটা বৃষ্টি হলে কি, এবারে বৃষ্টি হলে তো লোকই আসবে না। তো ফায়ারের ক্ষেত্রে ফায়ার টোটাল অসহযোগিতা বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে। কারণ দেখুন আমরা কত লড়াই করবো, আমাদের লড়াইয়ের জায়গা নেই, কার বিরুদ্ধে লড়াই করবো? প্রশাসন আমরা পারবো না, সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসী, ঠিক আছে, এটা চেষ্টা করেছি যে একটা বিশ্বের বড় দুর্গা করা যায় নাকি। টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা, টোটাল হয়তো কারো বেশি আছে কম আছে, হ্যাঁ, এখনও অবধি প্রায় 60 লাখ টাকার আশেপাশে খরচা। তো আইনি লড়াইটা লড়তে গেলে যে পয়সাটা থাকে আমাদের, দেখুন কয়বার কোর্টের দ্বারস্থ হয়েছে। তো কালকে যাওয়ার মতো পয়সাটাও এখানে এই মুহূর্তে কেউ, মানে টোটাল গ্রামবাসীরই পকেট ফাঁকা, এটা বলতে হবে। এই পুজো করতে খরচ হয়ে গেছে। তো এই মুহূর্তে এই পুজোটা ধরুন আমরা চিন্তা করেছিলাম যদি পুজোটা হতো হয়তো পাশের গ্রামের ওরাও কিছু হেল্প করতো, তখন পুজোটা চালানো যেত। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কোনো মতেই কালকের কোর্টের পয়সাও আমাদের কাছে নেই। আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশন, আমাদের যে পিটিশনার আছে সেইভাবে, তো এই পিটিশন উইথড্র করার জন্য আমরা অলরেডি। তাহলে কি আপনারা পুজো করবেন? যেমনভাবে কোনো পুজোই হবে না, এরপর পুজো হয় কোনো পুজোই হবে না। কারণ আজকে একটা অবয়ব তো তৈরি হয়েছিল, যেটা মানুষ চেয়েছিল। বলছি তার এগুলো তো হয়তো ঠিক হয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়ে, তারপরেও কত সমস্যা আমি জানি না। কারণ দেখুন একটা পুজো করতে গিয়ে আমাদের যা শিক্ষা হলো তাতে মোটামুটি পুজোই তো করছে। সুজয় বিশ্বাস।